হাই, মাইসেলফ আশিস কর, আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আলোচনা করতে চলেছি, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো, তোমাদের যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের সাজেশান নিয়ে আজকেরও উপস্থিত হয়েছে। আমরা প্রথম পার্টের সাজেশানটা আমরা করে দিয়েছি। তোমাদের যে পলিটিক্যাল থিওরির যে সাজেশান সেটা অবশ্যই আমাদের আগের ভিডিওতে দেওয়া হয়েছে, অবশ্যই দেখে দিও। আর যারা এখনো পর্যন্ত দেখোনি, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখনো পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ ফার্স্ট ইয়ারে তোমাদের নতুন সিলেবাসে পরীক্ষা হবে। তাই এই নতুন সিলেবাসে অনুযায়ী পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে সম্পূর্ণ সাজেশান তোমাদের নিয়ে আসা শুরু হয়ে গেছে। চলো দেখে নেওয়া যাক আজকের তোমাদের কি সাজেশান নিয়ে চলে এসেছি। আজকের মূলত তোমাদের কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া এই যে পার্টটি রয়েছে তোমাদের, এই পার্টের আজকে সাজেশান নিয়ে কথা বলবো। প্রথম প্রশ্নটি কি রেখেছি? প্রথম প্রশ্নটি ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার সম্পর্কে বিশ্লেষণ করো। তোমাদের এর আগে একটি কথা বলি যে তোমাদের এই যে পার্টটি রয়েছে প্রথম পার্টের মতোই আমি বলেছি যে তোমাদের 5টা প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 3টি প্রশ্ন 5 নাম্বারের। 5 নাম্বারের 3টি প্রশ্ন লিখতে হবে মডিউল 1 এবং মডিউল 2 মিলিয়ে। আর মডিউল 2 থেকে একটা প্রশ্ন লিখতে হবে 10 নাম্বারের, আর একটা প্রশ্ন লিখতে হবে 20 মার্কের। এটা মডিউল 1 এবং মডিউল 2 সেম, একটা লিখতে হবে 10 নাম্বারের, একটা লিখতে হবে 20 নাম্বারের। আমি যেভাবে প্রশ্নগুলি রাখার চেষ্টা করেছি, তোমাদের সমস্তটা তোমরা যদি বড় প্রশ্ন আকারে তৈরি করো তাহলে কিন্তু ছোট প্রশ্নগুলোও লিখতে পারবে। আমি ছোট প্রশ্নগুলো বলে বলে দেবো, তোমাদের খাতা পেন নিয়ে রেডি থাকো। ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার সম্পর্কে বিশ্লেষণ করো। এটা তোমাদের 10এও পড়তে পারে, 20তেও পড়তে পারে, তাই 20 করে রাখা প্রয়োজন বড় প্রশ্ন হিসেবে। পরে বলছে ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার সম্পর্কে বিশ্লেষণ করো। এটাও তোমাদের সেম 10 নাম্বারের কিংবা 20 নাম্বারের জন্য করে রাখতে পারো। পরের প্রশ্ন বলছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এটা অবশ্যই বড় প্রশ্নের জন্য করবে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তাৎপর্য বিশ্লেষণ করো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো। কিংবা এখানে তোমাদের একটা কথা বলি, যে প্রশ্নটা এরকম ঘুরিয়ে দেওয়া থাকে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত সমাজতন্ত্র, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সাধারণতন্ত্র, গণতন্ত্র এই যে পাঠগুলো রয়েছে এগুলো এই শব্দগুলি তাৎপর্য বিশ্লেষণ করো বা এগুলো সম্পর্কে আলোচনা করো। এরকম ঘুরিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে। তোমাদের এখান থেকে এটা যদি থাকে একটা, এটা বড় প্রশ্নের জন্য একেবারে করে রাখবে। এই বড় প্রশ্ন থেকে তোমাদের এখান থেকে 5 নাম্বারের প্রশ্ন অবশ্যই আসবে। সেটা আমি বলে দিচ্ছি যে সমাজতন্ত্র শব্দটি তাৎপর্য ব্যাখ্যা করো। ভারতীয় সংবিধানে উল্লিখিত এই শুধু একটা পাঠ দিয়ে দেবে যে সমাজতন্ত্র শব্দটি তাৎপর্য ব্যাখ্যা করো বা আলোচনা করো, বা গণতান্ত্রিক বলতে কি বোঝো আলোচনা করো, বা ধর্মনিরপেক্ষতা সম্পর্কে। তোমাদের এই ধর্মনিরপেক্ষতা আর এই সমাজতন্ত্র এই দুটো কিন্তু এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সাধারণতন্ত্র, এই 3টের মধ্যে তোমাদের যদি ছোট প্রশ্ন আসে অবশ্যই আসবে। এখান থেকে ছোট প্রশ্ন এলে তোমরা তাহলে বুঝতে পারছো এখান থেকে সাধারণতন্ত্র, ধর্মনিরপেক্ষ আর সমাজতন্ত্র এগুলো 5-এর করে রাখতে পারবে। অর্থাৎ একটা বড় প্রশ্ন করে রাখলেই ওখান থেকে কিন্তু ছোট প্রশ্ন যাই আসুক না কেন তোমরা করতে পারবে। তারপরে দেখো বলছে 5 নম্বর প্রশ্ন বলছে ভারতের কেন্দ্র ও রাজ্যের আইন সংক্রান্ত সম্পর্ক বিষয়ে আলোচনা করো। এটা তোমরা 10 এবং 20 উভয়ের জন্য করে রাখবে। অর্থাৎ 20-র জন্য করে রাখবে, বড়োর জন্য করে রাখবে, 10এও পড়তে পারে। তারপর বলছে ভারতের কেন্দ্র এবং রাজ্যের শাসন সংক্রান্ত সম্পর্ক নিয়ে আলোচনা করো। এটার জন্য সেম মার্ক। তারপর বলছে ভারতের কেন্দ্র এবং রাজ্যের আর্থিক সংক্রান্ত সম্পর্ক নিয়ে আলোচনা করো। তোমাদের একটা কথা বলি, এই 3টি প্রশ্নের মধ্যে অবশ্যই একটি প্রশ্ন বড় প্রশ্নের জন্য আসবে, একটি প্রশ্ন ছোট প্রশ্নের জন্য অবশ্যই এখান থেকে পড়ো। এই 3টি প্রশ্ন তোমরা যদি করে রাখো এখান থেকে 100% তোমরা একটা কমন তোমরা পাচ্ছ। তারপর বলছে ভারতীয় যুক্তরাষ্ট্রের ব্যবস্থার প্রকৃতি এবং বৈশিষ্ট্য লেখো। এটা বড়োর জন্য করে রাখবে, এটা ছোট দিতে পারে। সমস্ত প্রশ্নগুলো বড়োর জন্য করে রাখলে ছোটতে তোমরা যাই আসুক না কেন করতে পারবে।
তার জন্য অবশ্যই তোমরা যে প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নের বাইরে কোনো রকম কোনো প্রশ্ন পড়বে না, তোমরা 100% কমন পাবে, এটুকু তোমরা নিশ্চিত থেকো। পরের প্রশ্নটি বলছি, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, তার পদমর্যাদা আলোচনা করো রাষ্ট্রপতির। এটা তোমরা 11-12 থেকে পড়ে এসছো, এটাও তোমরা করতে পারবে। পরের প্রশ্ন বলছে, রাষ্ট্রপতি জরুরি অবস্থা ধারণাটি বর্ণনা করো। রাষ্ট্রপতি যে জরুরি অবস্থা, এটা তোমরা 10-এর জন্যও করবে, 5-এর জন্যও করবে। রাষ্ট্রপতির জরুরি অবস্থার ধারণা। চলো তাহলে তোমাদের মডিউল 2-তে কি কি প্রশ্ন আমি রেখেছি, মডিউল 2 এতক্ষণ আলোচনা করলাম, মডিউল 1, মডিউল 2-তে কি কি প্রশ্ন রেখেছি সেগুলো নিয়ে আলোচনা করা যায়। দেখো মডিউল 2-তে কি কি বলছে, ভারতীয় সংসদীয় কমিটিগুলির ভূমিকা ব্যাখ্যা করো। ভারতীয় সংসদীয় কমিটিগুলির ভূমিকা ব্যাখ্যা করো, এটাও তোমরা 10 জন্য পড়ে রাখবে। পরের প্রশ্নটি বলছে, ভারতের যে কোনো একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, তোমরা পড়ে এসেছো, আবার পড়বে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, এটা 20-র জন্য করে রাখবে, বড় প্রশ্নের জন্য। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো, এটাও বড় প্রশ্ন করে রাখবে। হাইকোর্টের গঠন এবং কার্যাবলী করে রাখো। তোমাদের একটা কথা বলে দিই, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই দুটোর মধ্যে একটা প্রশ্ন মাস্ট আসবে তোমাদের পরীক্ষায়। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে। তারপরে বলছে, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝায়, উদাহরণ সহযোগে ভারতীয় প্রেক্ষাপটে বিশ্লেষণ করো। এই 3টে দিয়েছি বিচার বিভাগ থেকে। তারপরে বলছে, স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো। আর শেষের প্রশ্ন দিয়েছি, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি ব্যাখ্যা করো, এটা 10-এর করে রাখতে পারো, তোমাদের পরীক্ষায় আসতে পারে। এই যে প্রশ্নগুলি দিলাম, এগুলোর মধ্য থেকে তোমাদের একদম 100% সমস্ত প্রশ্ন কমন পড়বেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটিকে অনেক অনেক লাইক করবে, আর পারলে তোমরা সাবস্ক্রাইব করবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ হচ্ছে এখানে সমস্ত তোমাদের এই পার্টগুলোর উপরে আমরা আলোচনা করে থাকি। আর একটি কথা, তোমাদের এই সমস্ত পিডিএফ যদি প্রয়োজন হয়, আমি বলেছি যদি পিডিএফ প্রয়োজন হয়, একদম উত্তর সমেত পিডিএফ প্রয়োজন হয়, তোমাদের একটা মিনিমাম মূল্য নির্ধারণ করা হয়েছে আমাদের একাডেমির পক্ষ থেকে, সেখান থেকে তোমরা কিনতে পারবে বা বাই করতে পারবে। অবশ্যই তার জন্য তোমাদেরকে ফোন করতে হবে নিচে দেওয়া নাম্বারে 8620063339, এই নাম্বারে ফোন করলে তোমরা এই সমস্ত যে প্রশ্ন দেখছো, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেতে পারবে। আর শুধুমাত্র এই যে পিডিএফটি যদি পেতে চাও, এই প্রশ্নগুলোর পিডিএফ যদি পেতে চাও, তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে অবশ্যই জয়েন করে যাও। থ্যাংক ইউ, ভালো থাকবে।